প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ, পাকিস্তান, চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই উভয় দেশগুলোর উন্নতি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। সেই সাথে এই উভয় দেশগুলোর বাণিজ্যিক উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের সাথে সাথে এই দেশগুলো সার্বিকভাবে জয় জয় সিচুয়েশনের মধ্য দিয়ে কাজ করবেন বলে একত্রতা পোষণ করেছে। আমরা প্রথমেই আসি উন্নতি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার বিষয়টি নিয়ে। আমরা যদি পাকিস্তানের বেলুচিস্তানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে সর্ব অবস্থায় অস্থিতিশীলতা বিরাজ করছে, যার মধ্য দিয়ে পাকিস্তান অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারছে না, অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। এছাড়াও আমরা যদি আমাদের পার্বত্য চট্টগ্রামের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের পার্বত্য চট্টগ্রামেও কিছুটা অস্থিতিশীলতা রয়েছে, যার জন্য আমাদেরকে সর্বাবস্থায় সেদিকে নজর রাখতে হয়। আমরা যদি সেদিকে মনোনিবেশ না করে বরং আমরা যদি আমাদের অর্থনীতির দিকে মনোনিবেশ করতে পারতাম তাহলে আমরা অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হতে পারতাম, উন্নতি করতে পারতাম, সমৃদ্ধি আনয়ন করতে পারতাম। এখন কথা হচ্ছে এই অস্থিতিশীলতা দূর করে আমাদেরকে একসাথে উন্নতি, সমৃদ্ধি আনয়ন করতে হবে। মূলত এই বিষয়টি নিয়েই পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগের কথা আলোচনা হয়েছে এই বৈঠকের মধ্যে। যদি আমরা আমাদের দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা দূর করতে না পারি তাহলে আমরা অর্থনৈতিকভাবে মোটেও উন্নতি করতে পারবো না, সমৃদ্ধি আনয়ন করতে পারবো না। এর বাইরে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের সাথে সাথে জয় জয় পরিস্থিতির মধ্য দিয়ে এই রাষ্ট্রগুলো কাজ করবেন বলে একত্রতা পোষণ। আমরা যদি আমাদের প্রতিবেশী ভারতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 16 বিলিয়ন ডলারের মতো, যেখানে ভারত একা বাণিজ্য করে প্রায় 14 বিলিয়ন ডলারের আর বাংলাদেশ বাণিজ্য করে মাত্র 2 বিলিয়ন ডলারের, যা মূলত জয় জয় সিচুয়েশনের পরিস্থিতির মধ্য দিয়ে হয় না। এখানে বরং বেশ বৈষম্য রয়েছে। যদি আমরা 8 বিলিয়ন ভার্সেস 8 বিলিয়ন বাণিজ্য করতে পারতাম তাহলে এটি উভয় দেশের জন্য জয় জয় পরিস্থিতির মধ্য দিয়ে বাণিজ্য হতো বলে আমরা বিশ্বাস করতাম। যেহেতু এটি হচ্ছে না, এটি মূলত জয় জয় সিচুয়েশনের মধ্য দিয়ে হচ্ছে না, এটা একপাক্ষিক বাণিজ্য হয়ে যাচ্ছে। এর বাইরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা ভারতের কাছ থেকে তিস্তার পানি যেমনইভাবে পাইনি, আবার বর্ষা মৌসুমে ভারত পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা হয়, বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আমরা এই তিস্তার পানি না পাওয়া সত্ত্বেও আমরা আমাদের নদীবন্দরগুলো ব্যবহার করার জন্য ভারতকে দিয়েছি, বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট দিয়েছি, আরও অন্যান্য বিষয়ে আমরা ভারতকে কাঁচাকুলে দিয়েছি, যা মূলত জয় জয় সিচুয়েশনের পরিস্থিতির মধ্য দিয়ে হয়নি। এর বাইরে আমরা মনে করি ভারত আমাদের একটি বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারতকে আমাদের সাথে সে বন্ধুত্বের বিনিময় দেন, ভারতকে আমাদের সাথে বন্ধু রাষ্ট্র হিসেবে আচরণ করেন নাকি অন্য ধরনের আচরণ করেন তা আমরা ভালো করেই জানি। মূলত এই বিষয়টিকে লক্ষ্য করেই ভারত, চীন এবং পাকিস্তানের এই বৈঠকে সুপ্রতিবেশী সুলভ আচরণের কথা বলা হয়েছে। জয় জয় পরিস্থিতির মধ্য দিয়ে এই উভয় দেশগুলোর বাণিজ্য সহ আর অন্যান্য বিষয়ে কাজ করার কথা বলা হয়েছে।